হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজ আপনারা দেখবেন যে মা আনন্দীর মুকুটটা এভির মা থানার বাইরে চেয়ারের ওপর রেখে দিয়ে যায় এবং পরে সেটা এভি দেখতে পায়। তখন সে দেখে বলে, এ তো মা আনন্দীর মুকুট, এটা কি করে এখানে এলো, কে এখানে রেখে দিয়ে গেল। তখন প্রত্যয় বলে, আজই এই সেশনে আমাদেরকে মুকুটটা কোর্টে প্রেজেন্ট করতে হবে, নয়তো কথাকে ছাড়া দেবে না। তাই তারা তাড়াহুড়ো করে সেখান থেকে কোর্টের দিকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় কোর্টে বিরতির পর যে যখন মহামান্য আদালত কথার বেল খারিজ করে তাকে তার সাজা ঘোষণা করতে যায়, তখনই এভি সেখানে এসে বলে যে কথাকলি গুহ নির্দোষ। এই দেখুন ইয়োর অনার, এই হলো মা আনন্দীর মুকুট। থানার বাইরে কেউ একজন রেখে গিয়েছে, আর সাথে এই কাগজটা যেখানে এই মুকুট চুরির খবরটা বেরিয়েছে। এরপর মুকুটটা কোর্টে পেশ করা হয়। অপরদিকে আমরা দেখতে পাই যে মিস্টার বিশ্বাস এবং প্রান্তিক মা আনন্দীর মুকুটটা পাচার করার জন্য তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু তারা কিছুতেই সেই মুকুটটা খুঁজে পায় না। আর কোর্টে দেখা যায় মুকুটটাকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়, মানে আগুন দ্বারা, স্বর্ণকার দ্বারা। তারপর প্রমাণিত হয় যে এটা আসল মুকুট আর কথাকলি সম্পূর্ণ নির্দোষ। তাই কোর্ট কথাকলিকে সসম্মানে মুক্তি দেয় আর আসল চোরকে ধরার জন্য ইনভেস্টিগেট করতে বলে। পরে সবাই যখন কোর্ট থেকে বেরিয়ে যেতে থাকে, তখন এভির সামনে কথা এসে দাঁড়ায়। তখন এভি বলে, আমি জানতাম, আমি বিশ্বাস করি তুই চোর নোস, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। তখন কথা বলে যে আপনি তো আমাকে প্রণাম করতে দেবেন না পাচক মশাই, কিন্তু আমার আপনাকে প্রণাম করাই উচিত। আপনি না এলে আমি লকআপেই থেকে যেতাম। আগামী পর্বে আপনারা দেখবেন এভি কথাকে বলে, বাড়ি যাবি এবং মন দিয়ে তুই পড়াশোনা করবি, নয়তো অ্যাডমিট কার্ডটা আমি ফিরিয়ে দিয়ে আসবো। এদিকে এভির বাবা সেখানে এসে কথাকে বলে, এই মুকুটটা তুমি তোমার কাছেই রাখো, এটা তোমার হাতেই মানায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আগামী আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।